শুধু দুদিকের ভিউটা একবার দেখো। আর এই রাস্তায় শুধু দেখুন চারিদিকে শুধু বালি আর বালি। ভাই কি অবস্থা! এত জোরে বৃষ্টি নেমেছে যে বলার মতো নয়। লিটারালি মনে হচ্ছে যেন পড়ে যাবো, এরকম একটা ব্যাপার। আর এই হচ্ছে লোধাশুলির জঙ্গল, জঙ্গলের জঙ্গলি হাতি দেখা যাচ্ছে। ওয়াও! আর এখানে পুলিশও এসে গেছে। ভাইকে টাটা, হ্যাপি জার্নি ভাই। আমরা লঞ্চের একদম ধারে দাঁড়িয়ে আছি। এই হচ্ছে আমাদের লঞ্চ, আর এবার আমাদের গাড়িটা আসবে এখন। আর এখানে ছোট্ট করে একটা কথা বলে রাখি, এই রাস্তাটা কিন্তু চুরগিতে মিশছে। দেন চুরগি হয়ে কিন্তু আমরা NH-43-তে মিশবো, যেটা পুরোপুরি একদম বলতে গেলে আমাদের সিধা খড়গপুরের দিকে যাবে। তার আগে তো মোটামুটি ঘাটশিলা রয়েছে। তো চলো, এই রাস্তাটা অ্যাপ্রক্সিমেট ওই 20 কিলোমিটার্সের কমই রয়েছে। তো এই রাস্তাটা পেরোই। আর এই রাস্তায় শুধু দেখুন চারিদিকে শুধু বালি আর বালি, মানে এত পরিমাণে বালি যে বলার মতো নয়। ও তো একটু সাবধানে চালাতে হবে, যেহেতু বৃষ্টি পড়েছে আর প্রচুর জল রয়েছে আর তার উপর বালি রয়েছে। তো চলো একটু সাবধানে এগোই। আর আমরা একটা জঙ্গল পেরিয়ে কিন্তু চুরগি ঢুকবো। আর চুরগির পর থেকেও কিন্তু একটা মিনিমাম 11 কিলোমিটার বা 9 কিলোমিটার্সের মতো একটা জঙ্গল পড়বে। দেন সেই জঙ্গলটা পেরোনোর পরেই কিন্তু আমরা NH-43-তে ঢুকবো। ভাই কি অবস্থা! দারুণ বাজে অবস্থা। তো হালকা করে একটু ভাইজারটা খুলি, প্রচণ্ড ফগ জমছে। ফগ প্রোটেক্টর লাগানোর পরও এত ফগ জমছে যে বলার মতো নয়। তো চলো, পাহাড়ি যে ঝর্ণার জল সেটা কিন্তু বাইরের দিকে পড়ছে পাহাড় থেকে। আর আমরা পাহাড়ি রাস্তাটা পেয়ে গেছি আর পাহাড়ি রাস্তাটা ধরেও নিয়েছি। ওকে, আমরা যদি ওই রাস্তাটা ধরতাম প্রচুর আমাদের ঘুরতে হতো। সুলতাদি হয়ে টাউ হয়ে আমাদেরকে NH-43 ধরতে হতো। তো আমরা ডাইরেক্ট এই পাহাড়ের রাস্তাটা ধরেছি, যেটা মইপা হয়ে বারু হয়ে আমাদের NH-43-তে তুলে দেবে। তো চলো, আমরা কিন্তু দেখতে দেখতে চুরগি পৌঁছে গেছি। আর এই হচ্ছে চুরগি, এই হচ্ছে চুরগি। ভাই রাস্তার হাল কিন্তু অনেকটাই খারাপ, এত বালি পড়ে রয়েছে। আর আমাদের এই পাশ থেকে বয়ে গেছে দশম ফলসের নদীটা। দশম ফলসের যে জলটা, সেই জলটা একটা নদী আকারে বেরিয়ে যাচ্ছে। তো এর উল্টো দিকে এই যে পাহাড় আছে, এর উল্টো দিকে কিন্তু সেই নদীটা বয়ে যাচ্ছে। ভাই ম্যাপে দেখতে দেখতে যাচ্ছি, দারুণ লাগছে। আর ঠিক 100 থেকে 200 মিটার পরেই রয়েছে নদীটা, এই যে ঢালানটা রয়েছে ঢালানের পরেই। তো চলো, এবার ভালো রাস্তা পেয়ে গেছি। আর বালির সেরকম কোনো হয়তো ব্যাপার নেই, তার কারণ বালি ওইদিকে কাটা হচ্ছে, এইদিকেও আছে বাট কম, সেভাবে আর নেই। তো চলো, একটু ফাঁকা রাস্তা পেয়েছি, এবার হালকা করে বেরোবো। শুধু দুদিকের ভিউটা একবার দেখো। পাহাড়ের ওপর কি সুন্দর বর্ষার মেঘ ঘন হয়ে আছে। হ্যাঁ, অসম্ভব সুন্দর। আর চারিদিকে শুধু জাম গাছ এদিকে। তো চলো, প্রাকৃতিক বৈচিত্র্যতা দেখতে দেখতে আমরা NH-43-র দিকে যাব। আর অ্যাপ্রক্সিমেট 10 কিলোমিটার্সের মতো বাকি রয়েছে আমাদের এই রাস্তাটা। এবার জঙ্গলটা শুরু হবে, যে জঙ্গলটার কথা বলছিলাম, এবার সেই জঙ্গলটা শুরু হবে। এবার পাহাড়ি জঙ্গল, অ্যাপ্রক্সিমেট 6 কিলোমিটার্সের মতো বা 5 কিলোমিটার্সের মতো এই জঙ্গলটা রয়েছে। তো
তো আমার টিমটা আসুক, তো সবাই একসাথেই যাব। দারুণ নিস্তব্ধ জঙ্গলটা। সত্যি কথা বলতে গাড়ির আমার সাউন্ডটা এতটা এনহ্যান্স হচ্ছে এই সব জায়গায়, মানে আমি আমার পাড়ার গলিতে যখন ঢুকি একটা ইঞ্জিন ভ্যানের মতো শব্দ থাকে, ঢাক 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 করে, সেরকম কিন্তু এইখানেও একটা ইকো মতো পাচ্ছি। তো ওকে, হ্যাঁ চলো। তো বাপিদা বলছে এই রাস্তায় পাহাড় দেখতে দেখতে যাবে, তো আমরা অলরেডি পাহাড় দেখতে দেখতেই যাচ্ছি, আর আমি তোমাদের দেখাতে দেখাতেই যাচ্ছি। সত্যি এই রাস্তাটা না এলে, আমরা যদি ওই দিক থেকে বেরিয়ে যেতাম সেই একঘেয়েমি মতো হতো, না পাহাড় দেখাতে পারতাম না কিছু। বাট এই রাস্তাটা তোমরা নিজেরাই দেখো কতটা সুন্দর ভিউ, পাহাড়ের মাথায় মেঘের ঘনঘটা, এই দিকেও সেম, তার সঙ্গে মাঝখানে একটা পুল রয়েছে, ব্রিজ রয়েছে। তো আমরা মেবি ব্রিজ ক্রস করব না, তো আমরা কিন্তু সোজা বেরোবো। মানুষেরা সকাল হতেই কিন্তু মাঠে ঘাটে চাষ করা শুরু করেছে তাদের দৈনিক রোজগারের জন্য। তো চলো এবার ওই যে জলটা বলছিলাম দশম ফলসের জল, তো এখান থেকে ভালোভাবে দেখা যাচ্ছে এটা কিন্তু পুরোপুরি দশম ফলস থেকেই পড়ছে জলটা এসে। একটা ঝর্ণা কত দূর পর্যন্ত বেয়ে চলে এসছে এবং মানুষের দৈনন্দিন কাজে লাগছে। তো চলো এবার হালকা একটু ভালো রোড পেয়েছি, এবার হান্টুঘাটুতে আমরা ঢুকবো। তো চলো আমরা কিন্তু মাঝিটলি মার্গ মানে মাঝিটলি রোড আমরা ধরে নিয়েছি। মানে সত্যি কথা বলতে দারুণ এক্সপিরিয়েন্স, এত বালির ওপর থেকে চাকা স্কিড টিড করছে, দেন তারপরেও আমরা আসা, আর ওরকম বৃষ্টি, সেই রকম বৃষ্টি একদম। তো চলো আমরা মাঝিটলি রোড এসে গেছি, দেন এখান থেকে আমরা ন্যাশনাল হাইওয়েটা ধরবো, আর কিছুক্ষণের পথ আছে মাত্র এখান থেকে, অ্যাপ্রক্সিমেট 1 কিলোমিটার সামথিং এরকম রাস্তা রয়েছে। দেন হাইওয়েটা পেয়ে গেলে আর কোনো চাপ নেই। তো চলো হাইওয়েটা পেয়ে গেছি, এবার একটা ইউটার্নের প্যাসেজ খুঁজতে হবে। আমরা ইউটার্নের একটা প্যাসেজ পেয়ে গেছি, তো জাস্ট আমরা গাড়িটা একটু সাইড করব। তো আমরা গাড়িটা একটু সাইড করব, দেন এখান থেকে আমরা ইউটার্ন নেব। চলো সামনেই রয়েছে ইউটার্ন প্যাসেজ, দেন নিয়ে আমরা এই রোড হয়ে কিন্তু বেরিয়ে পড়ব। ওকে, তো চলো আমাদের সমস্ত রাইডার্স একদম সেফভাবে এপার হয়ে গেছে। এবার আমরা জাস্ট একটু ধার ঘেঁষে নেব, কারণ বড় গাড়ির লেন আলাদা, ছোট গাড়ির লেন আলাদা। তো চলো এবার ভালোভাবে রাইডটা শুরু হবে, তার কারণ হাই রোডটা আমরা পেয়ে গেছি, মানে মনের জোর পেয়ে গেছি। এবার তো পুরো সিধা। তো দেখিয়ে দিই, সোজা হচ্ছে জামশেদপুর উলিডি। তো চলো ঘড়িতে বাজে এখন 11:15, আর আমাদের ট্রিপ বাকি রয়েছে এখন প্রায় 300 কিলোমিটারের কাছাকাছি। আমরা রয়েছি এখন লোন্ড্রাতে, দেন তারপরে উলিডিতে পড়বে। তো চলো, দারুণ বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে এক্সপিরিয়েন্স ছোট্ট করে শেয়ার করি। এরকম লরি যে যাচ্ছে দেখো, লরির পিছন বা একটা সাইডে একটু ডিস্টেন্স মেনটেন করে রেখো, নাহলে প্রচুর প্রবলেম হতে পারে। তার কারণ লরির যত জল কিন্তু তোমার গায়ের ওপরে এসে পড়বে, তাতে তোমার হেলমেটের ভিতরে যদি জল যায় বা তোমার হেলমেটের ভাইজার যদি খোলা থাকে, তাহলে কিন্তু প্রচুর প্রবলেম হবে। তো এই সব জিনিসগুলো একটুখানি লক্ষ্য রাখতে হবে বর্ষাকালে। ও কতবার যে এরকম গাড়ি গেল, আর আমি কতবার যে এই গাড়ির চাকার জলে যে স্নান করলাম তার ঠিক নেই।
ঘন্টায় ঘন্টায় জোরে গাড়ি যাচ্ছে আর তার জলগুলো পুরো মাথা থেকে পা পর্যন্ত। তো রারগাঁও পেরিয়ে আমরা জামশেদপুর ঢুকছি। এখন ঘড়িতে বাজে প্রায় 11:30। ভাই আকাশটা এতটা ঘুম মেরে এলো যে বলার মতো নয়, আর মেঘের ডাক তো সারাক্ষণ হচ্ছে। তো একটু বৃষ্টিটা হালকা হতে ক্যামেরাটা অন করলাম জাস্ট দেখানোর জন্য। আমাদের গাড়ির লাইটে, নর্মাল হেডলাইটে রিফ্লেক্টরগুলো চকচক করছে, তার মানে বুঝতে পারছো কতটা পরিমাণে লো লাইট হয়ে গেছে শুধু আকাশ মেঘলার কারণে। দারুণ জোরে একটা বৃষ্টি নামবে, আর এই বৃষ্টি হয়তো মানে চলতেই থাকবে। তো আমাদের ট্রিপ বাকি রয়েছে অ্যাপ্রক্স 290 কিলোমিটার্সের মতো, আর জামশেদপুর ঢুকতে আমাদের অ্যাপ্রক্স মোটামুটি 15 বা 20 কিলোমিটার্সের মতো বাকি রয়েছে। ভাই খুব খারাপ, খুব 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 খারাপ হাল আমাদের। জানি না কীভাবে এটা ট্রিপটা রেডি হবে। তো চলো, সত্যি কথা বলতে এই বৃষ্টিতে চালাতে এত সমস্যা হচ্ছে না, মানে বারবার ভাইজার খুলতে হচ্ছে, ফগ জমছে, আর তার উপর বৃষ্টিতে ফ্রন্টের ভাইজারে ফোঁটা ফোঁটা জল, মানে দারুণ সমস্যা। আর এই রাস্তাটাই সোজা চলে যাচ্ছে ঘাটশিলাতে। আমরা ঘাটশিলাতে একটু ওয়েট করব, তার কারণ হচ্ছে আমরা একটু ফিউলিং করাবো বলে। আর আমার এখন ফিউল রেঞ্জ দেখাচ্ছে 230 কিলোমিটার। ও তো বৃষ্টিতে শুধু আবার পরিস্থিতিটা দেখো। তো ভাই টাটা রোড হয়ে যাচ্ছি, আর বৃষ্টি এত জোরে বৃষ্টি নেমেছে যে বলার মতো নয়। লিটারালি মনে হচ্ছে যেন পড়ে যাবো, এরকম একটা ব্যাপার। বাট এখানে আশেপাশে দাঁড়ানোরও সেভাবে প্যাসেজ নেই, জাস্ট দেখুন পুরো কাদায় ভর্তি, আর দুদিকে শুধু দুটো পাহাড়, মাঝখানে এরকম রাস্তা। তো চলো হালকা করে একটু সামনে যাই, গিয়ে দাঁড়াতেই হবে। এতটা জোরে বৃষ্টিতে গাড়ি চালানো সত্যিই একটু কষ্টকর। তো বাপিদা, সুভাশিস এরা সব এগিয়ে গেছে, আর আমি একটু ক্যামেরা ফিটমেন্ট করছিলাম বলে একটু লেট হয়ে গেল। তো চলো একদম আমরা তিনমাথানি মোড়ের কাছে চলে এসেছি। ও আর এখান থেকে ডালমা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি প্রায় 13 থেকে 14 কিলোমিটার্সের মতো। সামনে বড় রোড পাবো, প্রচণ্ড গা হাত পা ব্যথা হয়েছে। মানে কালকে তো সারাদিন রাইড, আজকেও বলতে গেলে সারাদিন রাইড, বাড়ি কখন পৌঁছবো ঠিক নেই, বাট প্রচণ্ড গা হাত পা যন্ত্রণা হয়েছে। তো ঘড়িতে বাজে এখন 12:57, প্রায় 1টা ছুঁই ছুঁই, আর আমরা ফাইনালি চলে এলাম হচ্ছে জামশেদপুর সিটিতে। এই হচ্ছে জামশেদপুর সিটি। তো এখান থেকে এবার আমরা ঘাটশিলার দিকে রওনা দেব। তো ওকে একটুখানি সাইড হয়ে দাঁড়াই, তো সবাই আসুক, দেন তারপর এখান থেকে আমরা ঘাটশিলার দিকে রওনা দেব। বাপিদা চলো, সোজা তো। ও তো চলো বেরিয়ে চলো। এই চলো জামশেদপুর সিটি থেকে বেরিয়ে পড়লাম ঘাটশিলার উদ্দেশ্যে। এবার ঘাটশিলাতে গিয়ে আমরা দাঁড়াবো, আমাদের একটা স্টপেজ হবে, হালকা করে জল টল খাওয়া হবে, আর ফিউলিংটাও করিয়ে নেবো। তো দেখা যাক, অ্যাপ্রক্স এখান থেকে 30 থেকে 35 কিলোমিটার্সের মতো হবে। তো ঘড়িতে বাজে এখন 1:10, আর আমরা জামশেদপুর সিটি থেকে বেরিয়ে পড়েছি। তো ভাই জামশেদপুর সিটিটা জুড়ে একদম ফার্স্ট টু লাস্ট একদম প্রচুর খনন কার্য হয়েছে, রাস্তা তৈরি হচ্ছে নতুন করে। মানে সত্যি সে লিটারেলি এত খারাপ অবস্থা যে বলার মতো নয়।
আর পুরো রাস্তায় তো পুরো মাটি আর মাটি। তো চলো জামশেদপুর থেকে বেরোলাম, জামশেদপুর থেকে বেরিয়ে আমরা সোজা ঘাটশিলার দিকে যাব। আর ঘাটশিলাতে গিয়ে একটু রেস্ট আর ফিউল আপ করাবো। তো মোটামুটি অ্যাপ্রক্স এখনও 20 কিলোমিটার সামথিং বা 25 কিলোমিটার সামথিং আমাদের এখনও গাড়ি চালাতে হবে। তো চলো, একদম রাস্তা ফাঁকা, পাশেই রয়েছে পাহাড়। পাহাড়ের এই অংশটায় খুব জোরে বৃষ্টি হচ্ছে, পুরো অস্পষ্ট একটা ছায়া পড়ে রয়েছে। তো চলো, দেখতে দেখতে আমরা কিন্তু ঘাটশিলার একদম কাছে চলে এসেছি। তো ঘাটশিলার আগেই একটা টোল পড়ে, তো সেই টোল প্লাজার একদমই সামনে আছি। তো চলো, NH-33 অভিজ্ঞতা তো দারুণ ছিল। আর এখন আমরা মোটামুটি একদম টোল প্লাজার একদম সামনে রয়েছি। আর এখান থেকে অ্যাপ্রক্সিমেট 20 কিলোমিটারের নিচেই রয়েছে ঘাটশিলা। তো চলো আমরা সাইড থেকে বেরিয়ে যাব। তো চলো টোল প্লাজা থেকে বেরিয়ে পড়লাম। আবার বৃষ্টি শুরু হয়ে গেল। এমনি সব ভিজে চপচপে, রাইডিং গ্লাভস খুলে দিলাম, হাত জ্বালা করছে লিটারেলি। মানে দেখুন লাল হয়ে গেছে, মানে এত ভিজেছে। এটা কোথাকার ওয়াটারপ্রুফ আমি জানি না, স্কালা ডাইরেক্ট লিখছে ওয়াটারপ্রুফ, স্নো প্রুফ সব কিছু লেখা ছিল যখন নিয়েছিলাম ভাই। জাস্ট লিটারেলি হাতের অবস্থা দেখুন একবার, একটু ভারী বৃষ্টিতেই পুরোপুরিভাবে মানে ভিজে যায়। আর এটার উপর 3-4টের মতো লেয়ার থাকে ভিতরে, তো সব কটা লেয়ারই ভিজে, মানে একদম হাত চিপলে জল পড়বে এরকম ব্যাপার। তো চলো এবার আমরা ঘাটশিলা ঢুকবো। তো ফাইনালি ঘড়িতে বাজে 1:55, 2টো ছুঁই আর আমরা ঘাটশিলা সিটিতে পুরোপুরিভাবে এন্টার করে গেলাম। এই হচ্ছে ঘাটশিলা সিটি, তার হাই রোডটা। আর একটু পর থেকে কিন্তু ঘাটশিলা সিটি শুরু হয়ে যাবে। তো আপাতত এখান থেকে এবার খড়গপুর যাব, দেন খড়গপুর অ্যাপ্রক্সিমেট এখান থেকে 123 বা 120 এরকম সামথিং কিলোমিটার্সের মতো রয়েছে। তো চলো ঘাটশিলাতে এবার এন্টার করলাম। এবার পেট্রোল ভরাবো, হালকা করে একটু রেস্ট নেবো, জল টল খাবো, ব্যাস। তারপরে কিন্তু ঘাটশিলা থেকে একেবারে সোজা খড়গপুর। ভাই শুধু সিটিটাকে একবার দেখুন, এত সুন্দর লাগছে। শুধু রং বেরঙের বাড়ি, তার সঙ্গে পিছনে পাহাড় আর কিছুটা জঙ্গল। তো চলো, মোটামুটি আমাদের ফিউলিং নেওয়া কমপ্লিট হয়ে গেল। বাপিদা, শুভাশিস, আমার একটু হাতে মুখে জল দিলাম, একটু ফ্রেশ হলাম। এবার আমরা সোজা খড়গপুরে চলে যাব। দেন খড়গপুরে গিয়ে হালকা করে একটা স্টে নেবো, তার কারণ টানা বৃষ্টিতে সত্যি ভালো লাগছে না আর। তো এখান থেকে অ্যাপ্রক্সিমেট 60-70 কিলোমিটার্স বা 80 কিলোমিটার্সের মতো বাকি রয়েছে খড়গপুর। আর আমাদের ডেস্টিনেশন রয়েছে 185 কিলোমিটার। তো চলো, পেট্রোল ভরে তো বেরিয়ে পড়েছিলাম অনেকক্ষণ, আর এখন মোটামুটি খড়গপুরের রাস্তাতেই রয়েছি। আর খড়গপুর অ্যাপ্রক্সিমেট 30 থেকে 32 কিলোমিটার্সের মতো বাকি রয়েছে। ও ফাইনালি হালকা রোদের দেখা পেতে সত্যি মনটা নাচো নাচো ভাব। আর দুপুরে মোটামুটি আমাদের আজকে লাঞ্চ আমরা করছি না, আমরা একেবারে বাড়ির দিকে রওনা দিচ্ছি। তার কারণ আর বেশি বাকি নেই, 160 বা 155 কিলোমিটার্সের মতো আর আমাদের রাইড বাকি রয়েছে। আর ঘড়িতে বাজে এখন পাক্কা 3টে। তো
তো চলো অনেকক্ষণ পর ক্যামেরাটা অন করলাম খড়গপুরের আগে লোধাশুলি জঙ্গলের কাছে। আর এই হচ্ছে লোধাশুলির জঙ্গল। ভাই দারুণ ভিউ, বৃষ্টির পর জঙ্গল যেন আরো চকচকে হয়ে গেছে, গাছের পাতাগুলো যেন আরো সবুজ হয়ে উঠেছে, দারুণ দারুণ। তো চলো লোধাশুলি জঙ্গল আমরা ক্রস করে আমরা খড়গপুর ঢুকবো। দেন খড়গপুর থেকে আমরা বাগনানের দিকে যাব, কোলাঘাট বাগনান হয়ে দেন আমরা উলুবেড়িয়ার দিকে পাওয়ার। আবার এখন ঘড়িতে বাজে 3:52, মানে প্রায় 4টে বাজতে যায়। তো চলো এখান থেকে লেখা আছে ঝাড়গ্রাম আর 16 কিলোমিটার। ও অনেকক্ষণ পর সত্যি একটা ফুরফুরে মেজাজ লাগছে। একটু অনেকক্ষণ প্রায় রেস্ট নিয়েছিলাম, দেন তারপর আবার বাইকে হাত দিলাম। তো এবার কিন্তু একটু স্পিড মেনটেন করেই এবার বেরোতে হবে, কারণ খড়গপুর ঢুকবো আর বেশি সিঙ্গেল টানা যাবে না। এই রাস্তায় আমরা হাতির দেখা পাচ্ছি, ওই দূরে দেখা যাচ্ছে হাতি। ওয়াও, জঙ্গলের জঙ্গলি হাতি দেখা যাচ্ছে। ওয়াও, আর এখানে পুলিশও এসে গেছে। ওকে, তো চলো আস্তে আস্তে। আর সামনের দিকেও যত সম্ভব হাতি দেখা গেছে। তো ওই দূরেও জঙ্গলের মধ্যে প্রচুর হাতি দেখা যাচ্ছে আজকে। ওয়াও, চলো তো এবার আমরা বেরোতে হবে আমাদেরকে। মোটামুটি হাতির দেখা তো পেলাম যাওয়ার পথে, এগুলো হাতিরই জঙ্গল বলতে গেলে। তো চলো এবার বেরিয়ে পড়ি, আর আমাদেরও বাড়ি ফিরতে হবে খুব তাড়াতাড়ি। একটা পুরো ঝাঁক হাতির এসছিল, ইভেন ওখানে পুলিশের লোকজনও চলে এসছে। তো চলো আর বেশিক্ষণ এখানে সময় নষ্ট করব না, আমরা বেরিয়ে পড়ব। ভাই দেখলি দেখেছিস? তো চলো এবার আমরা বেরিয়ে পড়ি খড়গপুরের উদ্দেশ্যে। তো চলো খড়গপুর থেকে আমরা সিগন্যাল পেয়ে গেছি এখানে, দেন এখান থেকে আমরা এবার কোলাঘাটের দিকে যাব। তো এই হচ্ছে সোজা রাস্তা, আমাদের সিগন্যাল খোলাই রয়েছে। তো চলো এবার কোলাঘাটের দিকে, দেন বাগনান হয়ে কিন্তু আমরা ঢুকবো হচ্ছে উলুবেড়িয়াতে। চলো তো যে কথাটা বলছিলাম, চোখ লেগে গেছিলো বলে একটু মুখে চোখে জল দিয়ে দেন তারপরে আবার ব্লগিংটা স্টার্ট করছি। আর একটা প্রবলেম ফেস করছি মাঝে মাঝে গাড়ির চাকার হাওয়াটা নিয়ে, মানে এয়ার প্রেশারটা মানে মাঝে মাঝে কি হচ্ছে বুঝে উঠতে পারছি না। এয়ার প্রেশার মাঝে মাঝে কখন লো হয়ে যাচ্ছে, মানে একটা কেমন একটা ফিল হচ্ছে যে এয়ার প্রেশার লো, বাট যখন চাকাটা দেখছি বা টিপে দেখছি চাকাটা, বাট ঠিকঠাকই লাগছে। তো চলো দেখছি কোনো রকম মেকানিক, আজকে তো আর হবে বলে মনে হয় না, তো দেখছি কোনো রকম বাড়ি গিয়ে মেকানিক তো দেখানোর প্ল্যান রয়েছে। তো চলো আমরা NH-49 ধরে নিয়েছি। তো চলো ঘড়িতে বাজে 5:14 আর আমরা চলে এসেছি পাঁশকুড়াতে। পাঁশকুড়া এলেই শুধু চপের কথা মনে পড়ে, মানে মানুন আর নাই মানুন, সত্যি পাঁশকুড়ার চপ দারুণ। তো আমরা 5:15 নাগাদ পাঁশকুড়া চলে এসেছি, আর এখান থেকে আমরা কোলাঘাট রাস্তা ধরবো, দেন কোলাঘাট থেকে বাগনান হয়ে উলুবেড়িয়া। তো পাঁশকুড়া আসার পরেই ঝিরিঝিরি বৃষ্টি আবার শুরু হয়ে গেছে। এতক্ষণ ওয়েদার ঠিক ছিল, আবার ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে। ও আবার রেইনকোট পরতে হবে। কিছুক্ষণ আগে রেইন জ্যাকেটটা খুলে দিলাম, কারণ রাইডিং জ্যাকেট গিয়ার্সগুলো একটু শুকোনোর জন্য, বাট আবার বৃষ্টি চলে এলো। তো আমরা এখন হাই রোড হয়ে যাচ্ছি NH-16।
তো চলো এই পাঁশকুড়া ক্রস করব, সামনেই রয়েছে পাঁশকুড়া ফ্লাইওভার। বৃষ্টি যত সম্ভব এবার খুব জোরে আসবে, ওই দিকটা পুরো অন্ধকার হয়ে আছে। তো পাঁশকুড়া থেকে দেউলিয়া, দেউলিয়া থেকে এবার কোলাঘাট, কোলাঘাট থেকে বাগনান, আর বাগনান থেকে সোজা উলুবেড়িয়া। তো আমাদের রেড সিগন্যাল করে রয়েছে দেউলিয়াতে। এখন আপ টু উলুবেড়িয়া পর্যন্ত সিগন্যাল পাবো। হ্যাঁ, তো চলো আমাদের গন্তব্য আর 32 কিলোমিটার রয়েছে। ভাই পাহাড়ে যা ব্যথা হচ্ছে মানে বলার মতো না, দারুণ ব্যথা হচ্ছে পায়ে। চলো বৃষ্টি শুরু হয়ে গেল, আবার বৃষ্টি টিপ টিপ করে আবার বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। এরপরেই পড়বে হচ্ছে কোলাঘাট ব্রিজ, আর একটুখানি অপেক্ষা মাত্র, তারপরেই আসবে কোলাঘাট ব্রিজ। ভাই রাইডিং প্যান্টের অবস্থা কি, শুধু চাকা ঠেকে থেকে। তো বাপিদা দেখাচ্ছে শেরি পাঞ্জাব হোটেল, ভাই অকাদ নেই। চলো এবার আমরা রূপনারায়ণ নদীর ওপরে একটুখানি সময় কাটানোর সুযোগ পাবো। তো চলো কোলাঘাট ব্রিজে। তো চলো আমরা রয়েছি এখন কোলাঘাটে, আর কোলাঘাট থেকে আমরা উলুবেড়িয়াতে বেঁকে যাব কিছুক্ষণ পর। তো সুভাশিস ভাই আমাদের উলুবেড়িয়া থেকে ও সোজা চলে যাবে হচ্ছে হাই রোড হয়ে শিয়ালদাতে, আর আমরা উলুবেড়িয়া হয়ে বেরিয়ে যাব। তো সুভাশিস ভাইকে টাটা, হ্যাপি জার্নি ভাই। তো চলো, আর আমি আর বাপিদা উলুবেড়িয়া ক্রস করে কিন্তু আমরা বজবজের দিকে ঢুকবো। তো চলো ভিডিওতে সঙ্গে থাকো, এখনও ভিডিও বাকি রয়েছে। আর ভাই দারুণ ভারী বাইক হয়েছে। তো চলো এবার বেরিয়ে পড়া যাক। তো চলো বেরিয়ে পড়লাম কোলাঘাট থেকে। সুভাশিসকে টাটা করে দিলাম, কারণ ও সোজা বেরিয়ে যাবে, আর আমরা বাম দিক নিয়ে উলুবেড়িয়া হয়ে আমরা নদীপথে কিন্তু বাড়িতে ব্যাক করব। যেহেতু সন্ধে এখনও হয়নি, তো নদীপথে বাড়ি ব্যাক করা কোনো প্রবলেম নয়। আর ওখানকার ফেরি সার্ভিস দারুণ, এক কথায় নিজেদের গাড়ি তুলতে লাগে না। তো ওখানকার লোকেরাই মানে যারা কর্মচারী আছে তারা গাড়ি তুলে দেয়। তো এখন আমরা উঠবো হচ্ছে কোলাঘাট ব্রিজে, আর আমার সামনেই রয়েছে কোলাঘাট ব্রিজ। ও তো চলো ফাইনালি কোলাঘাট ব্রিজে উঠেই পড়লাম। ওই দিক থেকে ভিউটা মানে আসার সময় ভিউটা দারুণ লাগে, যাওয়ার সময় কিন্তু অতটাও ভালো লাগে না। বাট কোলাঘাট ব্রিজ হচ্ছে একটা ইমোশন বাইকারদের ক্ষেত্রে। তো চলো এই হচ্ছে কোলাঘাট ব্রিজের ভিউ, দুদিকে নদী আর ওইদিকে হচ্ছে রেল ব্রিজ। সন্ধ্যার মুহূর্তে কোলাঘাট ব্রিজ দারুণ, যদি লাইটগুলো জ্বলতো আরও ভালো লাগতো। আর এখান থেকে অ্যাপ্রক্সিমেটলি 30 কিলোমিটার সামথিং আমাদের রাইড আর বাকি রয়েছে, মানে বিশেষ করে আমার আর বাপিদা তো আবার আমাদের উলুবেড়িয়া ক্রস করে আরও প্রায় 20 থেকে 25 কিলোমিটার যাবে বাড়িতে। আর আমি উলুবেড়িয়া থেকে মাত্র 3-4 কিলোমিটার পরেই কিন্তু আমার বাড়ি। তো চলো দেখতে দেখতে চলে এলাম হচ্ছে বাগনানে। তো এখান থেকে আর বেশিক্ষণ লাগবে না আমাদের উলুবেড়িয়া, সিগন্যাল খোলা আছে, চলো বেরিয়ে যাই। আর বাপিদা আমাকে এখন ফলো করছে, কারণ বাপিদা এদিকের রাস্তা সেভাবে আর জানে না। তো দুজন মিলে একসাথেই এবার বেরোবো। তো চলো সিগন্যাল সব কটাই খোলা রয়েছে।
ও তো এবার আর মিনিট 10-এর মধ্যেই কিন্তু আমরা উলুবেড়িয়া পৌঁছে যাব। তো ঘড়িতে বাজে 6:04 আর আমরা কিন্তু উলুবেড়িয়া ঢুকে গেছি। আর মোটামুটি শুধু রাস্তাটা ক্রসিং করে আমরা ফ্লাইওভারটা ধরবো, দেন উলুবেড়িয়া বাজার হয়ে বেরিয়ে যাব, বা হয়তো রেল লাইনের পাশ থেকেও যেতে পারি, ওর যেটা সুবিধা হবে। তো আপাতত চলো উলুবেড়িয়ার রাস্তায় আমরা ঢুকে পড়েছি। আর কিছুক্ষণ পরেই আমরা লঞ্চ ধরবো, লঞ্চ ধরে কিন্তু আছিপুরে যাব। ও দারুণ সফরটা কাটলো বলতে গেলে, এখন বাড়ির খুবই কাছাকাছি চলে এসেছি। তো আর কিছুক্ষণের জন্য ভিডিওটা অন থাকবে, দেন তারপরে কিন্তু আমরা বাড়ি পৌঁছে যাব। তো ভিডিওতে কিন্তু শেষ পর্যন্ত সঙ্গে থাকো, আর কেমন লাগছে অবশ্যই একটু কমেন্টে জানিয়ে দিও। তো এবার এখানে একটা সিগন্যাল পড়বে, দেন সিগন্যাল থেকে আমরা ডান দিকে নেব। তো চলো ফাইনালি আমরা উলুবেড়িয়ার কাছে এন্টার করে গিয়েছি। আর এই হচ্ছে উলুবেড়িয়ার ফ্লাইওভার, এই হাই রোড ধরে আমরা কিন্তু এলাম। তো চলো এবার আমরা সোজা ফ্লাইওভারটা ধরবো। তো চলো রেলগেটের মানে ফ্লাইওভার থেকে নেবে আমরা রেলগেটের এই ভিতর পথ থেকে কিন্তু আমরা নদীঘাটের দিকে চলে যাব। ও ফাইনালি এলাকার কাছাকাছি চলে আসতে পেরে খুব ভালো লাগছে। সারাদিনের জার্নি শেষে আর এখন দিনের আলো রয়েছে, তো এই সময় নদীটা পারাপার করে নেব। তো চলো এবার এই ভিতর রাস্তা দিয়ে সোজা চলে যাব হচ্ছে নদীঘাটের দিকে। আর মোটামুটি দেখি 6:30 যদি লঞ্চটা পেতে পারি, তার কারণ এখন 6:08 বাজে, এখনও 22 মিনিট হাতে সময় আছে। তো 22 মিনিটে আরামসে আমরা পৌঁছে যাব, যদি না কোনো রকম জ্যাম লেগে থাকে। ওকে এবার হচ্ছে আসল মানে দারুণ একটা ভিউ পাবো, পাশে রেল লাইন। যদি কোনো রকম ট্রেন যায় এর থেকে ভালো মুহূর্ত আর হয় না। তো এই হচ্ছে উলুবেড়িয়ার রেল লাইনটা। তো জাস্ট একবার দেখিয়ে দিই, এই হচ্ছে রেল লাইন। এখান থেকে যদি আমরা যখন যাবো, যদি একটা এক্সপ্রেস আসে না ভাই, ভিউটা দারুণ লাগবে। তো চলো, হয়তো আসবে না, আমরা একদম রেল লাইনের ধার ঘেঁষে ঘেঁষে বেরিয়ে যাব। একদম এক্সপ্রেস এলো বলে, দেখুন এক্সপ্রেস অলরেডি এসে গেছে। তো চলো উলুবেড়িয়ার গলির ভিতর দিয়ে আমরা নদীঘাটের কাছাকাছি চলে এসেছি। আর হয়তো 2-4 মিনিট গেলেই পড়বে হচ্ছে নদীঘাট। ও তো জার্নিটা খুব সুন্দর ছিল। আর মোটামুটি বাপিদা বারবার হারিয়ে যাচ্ছে, তো অলিগলি তো বাপিদা এদিকে চেনে না। তো মোটামুটি জার্নিটা খুব ভালো ছিল। আর আমরা নদীঘাটের কাছাকাছি চলে এসেছি। আর 6:30 লঞ্চটা আশা করছি পেয়ে যাব, তার কারণ সবে 6:18 বাজে, এখনও 12 মিনিট রয়েছে। তো চলো নদীর ভিউটা হালকা এনজয় করতে করতে ভিডিওটা শেষ করব। তো জার্নিটা কেমন লেগেছে একটু কমেন্টে জানিও, আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব আর লাইক করতে ভুলো না। প্রচুর দিন পরেই উলুবেড়িয়াতে আসছি, মানে এই রাস্তাটায় আসছি, অনেক কিছু চেঞ্জেস এসে গেছে। তো চলো এবার সন্ধ্যের ভিড় হবে ভালো, তার আগে গাড়িটা জাস্ট একটু তুলে দিতে পারলেই হলো, আর নইলে কিন্তু পরের লঞ্চে জায়গা হবে। তো চলো দেখা যাক এই লঞ্চে হয় কি না। হ্যাঁ, তো ফাঁকা আছে লঞ্চ আপাতত। ফাইনালি একদম ঘরের কাছে। তো চলো টিকিটটা আগে কেটে নিই, দেন গাড়িটা তুলুক, তারপরে দেখা হচ্ছে। তো চলো আমরা লঞ্চের একদম ধারে দাঁড়িয়ে আছি, এই হচ্ছে আমাদের লঞ্চ। আর এবার আমাদের গাড়িটা আসবে, এখন বাপিদার গাড়িটা আসছে, দেন তারপরে কিন্তু আমার গাড়িটা আসবে, দেন এই লঞ্চে উঠবে। তো ওই দূরে দেখা যাচ্ছে আমার গাড়িটা। তো চলো গাড়িটা আগে আসুক, দেন তারপর গাড়িটা উঠবে, দেন গাড়িটা ওঠার পর
ওদিকে নামানো হবে। তো আপাতত টিকিট ফিকিট কাটা কমপ্লিট হয়ে গেছে আর আমরা লঞ্চের ধারে আছি, এই লঞ্চেই আমাদের গাড়িটা পারাপার হবে। তো ভিডিওটা এই পর্যন্তই থাকলো, আশা করি তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে অ্যাজ ইউজুয়াল ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না, সঙ্গে ফেসবুক ও ইনস্টাগ্রামে ফলো করতে ভুলো না। আর ওই দূরে আসছে আমার বাঘ।